হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজিলি। আজকে আমরা দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক বয়লের সূত্র নিয়ে আলোচনা করব। গ্যাসের চাপ এবং আয়তন সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেগুলির মধ্যে একটি হলো বয়লের সূত্র। এছাড়া আছে চার্লসের সূত্র, চাপের সূত্র ইত্যাদি। বয়লের সূত্রই কি বলা হয়? বয়লের সূত্রে জানতে গেলে তিনটি বিষয় পড়তে হবে। একটি হলো বিবৃতি এবং গাণিতিক রূপ এবং গাণিতিক প্রতিষ্ঠা। বিবৃতিতে বলা হয় যে যদি কোনো গ্যাসের উষ্ণতা স্থির রাখা হয় এবং গ্যাসটির ভরও স্থির থাকে, তাহলে ওই গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি কোনো একটি গ্যাসের আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং চাপকে পি দ্বারা প্রকাশ করি, এখন বয়লের সূত্রে কি বলা হচ্ছে যে উষ্ণতা স্থির থাকে, তাহলে নির্দিষ্ট গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা লিখতে পারি ভি আর পি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, অর্থাৎ ভি ভ্যারাইজেস 1/p। এখন ভ্যারাইজেসকে যদি উঠাইয়ে সমান লাগাই তাহলে কি হবে? একটি ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটাকে কে ধরছি, তাহলে হবে k × 1/p। এখন আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি পাবো? PV = k। এটি হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। আবার ধরি একটি নির্দিষ্ট পাত্রে গ্যাস রাখা হয়েছে এবং আরেকটি পাত্রে গ্যাস রাখা হয়েছে। যদি কোনো গ্যাসের আমরা চাপকে পরিবর্তন করি তাহলে আয়তনের পরিবর্তন হবে। ধরি প্রথম পাত্রে গ্যাসের চাপ P1 আর আয়তন V1, দ্বিতীয় পাত্রে গ্যাসের চাপ P2 আর আয়তন হচ্ছে V2। কিন্তু দুটি পাত্রে একই পরিমাণ গ্যাসকে রাখা হয়েছে এবং দুটি পাত্রে গ্যাসের উষ্ণতা একই। অর্থাৎ যদি এটিতে 25°C গ্যাসটির উষ্ণতা হয়, এখানেও গ্যাসটির উষ্ণতা হবে 25°C। অর্থাৎ উষ্ণতা স্থির আছে এবং একই গ্যাস, অর্থাৎ ভরও নির্দিষ্ট আছে। তাহলে প্রথম পাত্রের ক্ষেত্রে কি লিখতে পারি যে P1 V1 = কি, কারণ কে ধ্রুবক। অর্থাৎ আবার দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কি লিখতে পারি P2 V2 = k। তাহলে আমরা এটি অবশ্যই লিখতে পারি যে P1 V1 = P2 V2। অর্থাৎ চাপকে পরিবর্তন করা হলে আয়তন পরিবর্তিত হবে, কিন্তু সর্বদা চাপ এবং আয়তন এই দুটি রাশির গুণফল, অর্থাৎ P × V, এই দুটি রাশির গুণফল সবসময় কি হবে? সর্বদা ধ্রুবক হবে। ওই জন্য প্রথম ক্ষেত্রে P আর V এর গুণফল অর্থাৎ P1 V1 এবং দ্বিতীয় ক্ষেত্রে P আর V এর গুণফল অর্থাৎ P2 V2, এই দুটির মান কি হয়? সমান হয়। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে চাপ এবং আয়তন এই দুটির গুণফল ধ্রুবক। এটিও বয়লের সূত্রের একটি গাণিতিক রূপ। তাহলে আবার কি বিষয় জেনে রাখতে হবে? এবার দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বয়লের সূত্রে কি ধ্রুবক সেটি জেনে রাখতে হবে। বয়লের সূত্রে দুটি ধ্রুবক, একটা হলো গ্যাসের ভর আর একটি হলো গ্যাসের উষ্ণতা। এই একটি বিষয়। আর বয়লের সূত্র সম্বন্ধিত দুটি লেখচিত্র আছে, সেই দুটি লেখচিত্র আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো P ভার্সেস V লেখচিত্র, আরেকটি হলো PV ভার্সেস P লেখচিত্র। P ভার্সেস V লেখচিত্রটি কেমন? যদি আমরা y অক্ষকে P নাম দিই এবং x অক্ষকে V নাম দিই, তাহলে PV লেখচিত্রটি দেখতে হবে এই রূপাকৃতি। এটিকে বলা হয় সমপরাবৃত্ত।
আর পিভি ভার্সেস পি লেখচিত্রটি কেমন হবে? পিভি ভার্সেস পি লেখচিত্রটি হবে এমনি, যদি ওয়াই অক্ষকে পিভি দ্বারা এবং এক্স অক্ষকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে পিভি ভার্সেস পি লেখচিত্রটি হবে পি অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে যদি পরীক্ষায় বলা হয় পিভি ভার্সেস প্রকৃতি, পিভি ভার্সেস ভি লেখচিত্রের বা পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ, তখন বলতে হবে সমপরাবৃত্ত। যদি বলা হয় পিভি ভার্সেস পি লেখচিত্রের প্রকৃতি কিরূপ, তাহলে বলতে হবে পিভি ভার্সেস পি লেখচিত্রের প্রকৃতি হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা বয়েলের সূত্রের কিছু গাণিতিক সমস্যা এবং চার্লসের সূত্র সম্পর্কে আলোচনা করব।